বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। আমি আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো মাওলানা সাহেবরা ওয়াজ করেন কিসের বিনিময়ে, কি ধরনের ওয়াজ যাহা বলা হয়, নিজে যতটুকু ঠিক আছে এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। মাওলানা শব্দের অর্থ কী, মাওলানা কত প্রকার, কোন মাওলানা করিতেছেন কোন কারবার। মাওলানা জ্ঞানান্বিত, এমনকি জ্ঞানে পরিপূর্ণতা ব্যক্তিকে মাওলানা বলা হয়। একটি প্রকার মাওলানা হইল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তিনি জীবনে কি করে গেলেন, কি ধরনের চরিত্র নিয়েছেন ও কেমন জ্ঞানের অধিকারী হয়েছিলেন। আর বর্তমানে আমরা মাদ্রাসায় লেখাপড়া করিয়া সার্টিফিকেট পাইয়া টাকার বিনিময়ে পড়ানো হয়। লোকেরা 30,000 40,000 টাকা বায়না না দিলে ওয়াজ মাহফিল করিতে যাবে না। কোনো লোক পড়িতে আসিলে তাহার উপর বেতন ধার্য করা হয়। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করিতে যাইয়া এবং মানুষ বুঝাইতে যাইয়া ইসলামের শিক্ষা দিতে যাইয়া কার কাছে বায়না চাহিয়া ছিল এবং কোন লোকদের কাছে বেতন চেয়েছিল। কোন হাদিসটিতে লেখা আছে আমি তাহা দেখিতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মাওলানা। তিনি কোন মাদ্রাসায় লেখাপড়া করেছিলেন, সেই মাদ্রাসার নাম কি, এবং মাওলানা যে তিনি হইলেন তার সার্টিফিকেট কে দিল, তাহার নাম কি। এই জগতের কোনো মাওলানার কাছে যদি সার্টিফিকেট চাওয়া হয় তাহলে সাথে সাথে কাগজপত্র সার্টিফিকেট দিতে পারিবে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাহাকে আল্লাহর বাক্যর সার্টিফিকেট দিলেন। দুনিয়ার কোনো সার্টিফিকেট পাওয়া কোনো মাওলানা আর একজন মাওলানাকে সার্টিফিকেট দিলেন, যে সার্টিফিকেটটি লাভ করিলেন টাকা পয়সা দিয়া পড়িয়া। আমি বলতে চাই, যাহারা টাকা পয়সা দিয়ে মাদ্রাসায় লেখাপড়া করিয়া সার্টিফিকেট পাইলেন তাহারা আবার টাকা পয়সা বিনিময়ে অন্যের কাছে টাকা পয়সা নিয়ে পড়াইতেছেন, আমি বলবো তাহারাই অসত্য। একমাত্র দেহের ভরণ পোষণের জন্যই মাদ্রাসায় লেখাপড়া করিতেছেন। তাহারা কোনো দিনও আল্লাহর কাছে প্রিয় হইতে পারবে না। একমাত্র তারাই পারবে যারা সাধক, সাধু ও অলি আউলিয়া, কামেল পীর মুর্শিদ। তারাই একমাত্র সেই রুহানি জগতের জ্ঞান দিতে পারিবে এবং রুহানি জগতের বা পরম আত্মা জাগ্রত জ্ঞান ও গুণ দিতে পারিবে। আল্লাহর সাথে সম্পর্ক করিয়া এই পৃথিবীতে কেন কামেল পীর আউলিয়া কোনো দিন কারো কাছে কোনো কিছুর বিনিময় চায় না। হ্যাঁ, তবে বিনিময় চায় যারা ভণ্ড, প্রতারক এবং দরবেশ না ধরছে ব্যাস, একমাত্র তাহারাই চাইতে পারে। আর এমন যদি দেখি তবে মনে করব তিনি একজন ভণ্ড প্রতারক। আমরা কখনো ভণ্ড পীরের কাছেও যাব না এবং কোনো ভণ্ড মাওলানার কাছেও যাব না। খুব সাবধান। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন এবং ভালো পীর আউলিয়ার কাছে যাইতে পারি। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সে গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।